গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো এখন আমি আছি রান্নাঘরে, আর এখানে বৌদি বাচ্চাদের জন্য কিছু একটা বানাচ্ছে। তো এই দেখো, বৌদি এখানে বানাচ্ছে। হ্যালো করো বৌদি। বৌদি ক্যামেরার সামনে এলেই লজ্জা পায়, কিন্তু যেহেতু এটা ননদ বৌদির জুটি, তো এখানে তো আসতেই হবে, তাই না? তোমরাই বলো কমেন্টে যে বৌদি কেন আসে না, ও আসতেই চায় না, লজ্জায় লাল একদম। যদি ভিডিওতে না আসে তবে সবাই চিনবে কি করে, আর যদি দুজনকে না চিনে তবে তো হবে না। সেই জন্য দুজনকে একসঙ্গে আসতে হবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমরা এখান থেকেই শুরু করছি, আর তোমরা কন্টিনিউ করো। দেখো আমাদের ননদ বৌদির কি কি ভিডিও হয়। তো ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ, গুছালো আছে। চেষ্টা করছি আমরা করার, কিন্তু কি করব, সামর্থ্য না থাকলে আর করা সম্ভব না। তাই অর্থ ছাড়া সামর্থ্য কিছুই নেই, সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো। তো বন্ধুরা, আমরা চেষ্টা করব সব কিছু একটু পরিপাটি করার। আর মন থাকলে সব কিছু হয়তো, আমাদের ইচ্ছা হলো আমরা বন্ধুদের সঙ্গে আড্ডা মারবো, গল্প করব, খুশি থাকবো। তো এগুলো তো কিছুই নয় আমাদের কাছে, মন খুশি তো সব খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি, আর এখানে বৌদি বানাচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো একটা ক্লিপ নিয়ে। তো বাচ্চাদের জন্য এটা একটা খাবার দুপুরবেলা। আমাদের মধ্যবিত্ত পরিবারে এরকমই মানিয়ে গুছিয়ে নিতে হয়, বেশি কিছু করা সম্ভব নয়। বাচ্চাদের জন্য যেটুকু আমাদের সামর্থ্য সেটুকুই আমরা করি। তো এখানে বৌদি বানাচ্ছে, আর তোমরা আমাদের সঙ্গে থেকো, দেখাচ্ছি আজকের পুরো ব্লগটায় কী কী হচ্ছে। আর দুপুরবেলা আমি একটা রেসিপি বানাবো। তো বাচ্চাদের আওয়াজ শুনতে পাচ্ছ পিছনে, ওগুলোকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ বাচ্চা আছে ঘরে, যেহেতু হাল্লা চিৎকার তো হবেই। আর এখন ওরা স্নান করে এসেছে, তাই একটু হাল্লা চিৎকার করছে, কারোর কাপড় চাই, কারোর তেল চাই, কারোর খাবার চাই, এই জন্য। তো চলো কন্টিনিউ থাকো আমার ব্লগে। আর এখন আমি সোনামাকে স্নান করাবো, ও ঘুমোয়নি আজকে, খুব দুষ্টুমি করেছে। তো এখন যাচ্ছি সোনামাকে স্নান করাতে, আর পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, সন্ধে হয়ে গেছে, আর আমি বলেছিলাম যে দুপুরে একটা জিনিস বানাবো, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে সরি, আমি বানাতে পারিনি, তো এখনই বানাবো, এখন সন্ধে হয়ে গেছে। তো আর আমি একটু ঘুরতে গিয়েছিলাম, আমার কাকিমার বাড়িতে একটু দরকার ছিল, সেই জন্য কাকিমার ঘরে চলে গিয়েছিলাম। তো এখন এসে গেছি, এসে তোমরা দেখতে পাচ্ছ এই হাত মুখগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো ভীষণ গরম লাগছে, আবার কালকে বৃষ্টি হয়েছিল, তারপরও আজকে আবার ভীষণ গরম লাগছে। তো বন্ধুরা, এখন আমি সেই জিনিসটা বানাবো, আর তোমরা আমার সঙ্গে থেকো। সেই জিনিসটা আমি কি বানাই তোমরা দেখো, আর কেমন হয় সেটা আমাকে অবশ্যই জানিও। তো চলো এই জিনিসটা বানানো যাক। আসলে সন্ধেবেলার একটা নাস্তা, তো এটা বানিয়ে ফেলি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো কেমন হয় সেটা দেখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ময়দা নিচ্ছি। আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ, তারপর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। তো এই জিনিসগুলো দিলে টেস্টটা ভালো হয়, খেতে ভালো। আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল, সাদা তেল, যেটা 1 বড় চামচের মতো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে বানালে এই জিনিসটা খুবই ভালো হয় খেতে। তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝবে যে এটা কি বানাচ্ছি। তো এইভাবে আমরা এটাকে ভালো করে মিশিয়ে দেব।
মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিশ্রণ তৈরি করব। যেভাবে আমরা রুটি বানাই সেই রকমভাবেই একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরমও হবে না আর শক্তও হবে না। তো এখানে আমি যেটুকু জল দিয়েছিলাম সেটুকুতে হয়েই গেছে প্রায়। আমরা এটাতে তেল ব্যবহার করেছি, সেই জন্য এটা একটু পরেই হাত থেকে ছেড়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডোটা তৈরি হয়ে গেছে। এইবার সেটাকে আমরা গরম জলে দিয়ে দেব। এবার বলে দিই তোমাদেরকে এটা আমি কি বানাচ্ছি। এটা দিয়ে আমরা একটি হোমমেড ম্যাগি বানাচ্ছি। তো এটা এখন আমরা গরম জলে সেদ্ধ করার জন্য ছেড়ে দেব। সরাসরিভাবেই গরম জলে ছেড়ে দেব। এবার আমি জলটা বসিয়ে দিই। তো আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমরা এটা দিয়ে এখন হোমমেড ম্যাগিটা বানাচ্ছি। প্রথমে এটাতে অল্প তেল লাগিয়ে রেখে দিলাম যাতে করে আটাগুলো যাতে লেগে না যায় সেই জন্য। তো বন্ধুরা এই ডোটা এখন এটার মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়েই আমরা ম্যাগিটা বানাবো। যেটুকু বানিয়েছিলাম পুরোই দিয়ে দিলাম। এখানে দেখো জলটা গরম হয়ে এসেছে। আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আমরা এই ম্যাগিগুলোকে সরাসরিভাবে জলের মধ্যে দিয়ে দেব। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। বেশি তেল ব্যবহার করিনি, প্রথমেই আমরা দিয়ে দিয়েছিলাম তেল। তো এই তেলটা গরম হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ টমেটোগুলো আমরা কুচি কুচি করে কেটে রেখেছি। তো এই টমেটোটা দিয়ে দেব। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতোই দেবে, যে যতটুকু বানাচ্ছ সেই পরিমাণ মতো। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। নিজের ঘরে বানানো ম্যাগি, পাস্তাও বলতে পারো এটাকে, পাস্তার মতোই হয়েছে। তো অন্য কোনো দিন পাস্তার রেসিপি শেয়ার করব যেভাবে আমরা ঘরে বানাই। অল্প লঙ্কা দিয়ে দিলাম। এইবার এই টমেটোটাকে আমরা ভালো করে গলিয়ে নেব। আর এটা গলানোর জন্য আমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা টমেটোটা হয়ে গেছে। এইবার এটার মধ্যে আমরা সেই জরুরি জিনিসটাকে ছেড়ে দেব। তো আমি একটু পরিমাণ জল ব্যবহার করেছিলাম টমেটোটাকে একটু হালকা করার জন্য। আর এইবার আমি ছেড়ে দিলাম আমাদের হোমমেড ম্যাগিগুলো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই, মশলাটা ভালো করে লেগে গেলেই তারপরেই রেডি আমাদের হোমমেড ম্যাগি। তো বন্ধুরা এই ম্যাগিটা আমরা খুবই সিম্পলভাবে বানালাম, খুবই সাধারণভাবে। যেহেতু এটা নিরামিষ ভোজন সেই জন্য আমি এটাতে কোনো রকমের এক্সট্রা বাড়তি মশলা ব্যবহার করিনি। চাইলে আমরা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারি, কিন্তু আমি করিনি কারণ সন্দেহ থাকে যে ম্যাগি মশলাতে হয়তো কোনো ধরনের নিরামিষ ভোজীদের জন্য হয়তো কোনো প্রবলেম হতে পারে।
তো কমপ্লিট আমাদের হোমমেড ম্যাগিটা। ঘরের সাধারণ মশলা দিয়েই, যেটা আমরা রোজ ব্যবহার করি সেই মশলা দিয়ে এই হোমমেড ম্যাগিটা তৈরি করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও, আর এরকম অবশ্যই বানিয়ে কেউ। তো তোমরা দেখতে পাচ্ছ গ্যাসটা অফ করে দিয়েছি আর ম্যাগিটা রেডি। এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি হোমমেড ম্যাগি বানালাম, আর এটা কেমন হয়েছে সেটা বৌদি বলবে খাওয়ার পর। আর এখন বৌদি তোমাদের কি বলতে চায় সেটা শোনো। ভালো লাগলে কমেন্ট করিও। লজ্জা পাচ্ছে, বৌদি বলছে যে যদি রেসিপিটা ভালো লাগে তো কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, পরের আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।